বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানের সাথে দিল্লি বিমানবন্দরে যে অসৌজন্যমূলক আচরণ হয়েছে তার জন্য দিল্লির ব্যাখ্যা কেন মানছে না ঢাকা? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বারবার মন্তব্যের জবাবে কি বলছে বাংলাদেশ? আসসালামু আলাইকুম দর্শক, চোখ রাখুন বার্তা নিয়ে আসে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। ডাক্তার জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করল ঢাকা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানকে নিয়ে দিল্লি বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে ভারতের ব্যাখ্যাকে অসন্তোষজনক আখ্যা দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ ঘটনাকে দুর্ভাগ্যজনক ও দুঃখজনক বলে অভিহিত করেছে ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম বুধবার সংবাদ মাধ্যমকে বলেন, এই ঘটনা নিয়ে ভারতীয় পক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয়। মুখপাত্র বলেন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটি বৈঠকে ডাক্তার জাহেদুর রহমান যে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সে বিষয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে জানানো হয়েছিল। তা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরে তাকে নিয়ে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। চলতি মাসের শুরুতে আইওআর এর একটি বৈঠকে অংশ নিতে ভারতে প্রবেশকালে দিল্লি বিমানবন্দরে ডাক্তার জাহেদুর রহমানকে বাধা দেওয়া হয়। বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মন্তব্য সংক্রান্ত অন্য প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে প্রতিটি রাষ্ট্রেরই তার ভূখণ্ডে বসবাসকারী সংখ্যালঘু সহ সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে বাংলাদেশের সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ সব নাগরিকের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার দিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ডাক্তার জাহেদের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান গত 14 জুন এখানে এসেছিলেন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে এসেছিলেন। তাকে দিল্লি বিমানবন্দরে অভিবাসন দপ্তরে কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তার ভারতে আসার উদ্দেশ্য রিম অ্যাসোসিয়েশনের বৈঠকের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়, যদিও সে সময় তিনি ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে গাইবান্ধা জেলার পলাশবাড়িতে একটি মন্দির কমপ্লেক্সের অংশে রামের 81 ফুট উঁচু একটি মূর্তি নির্মাণ কেন্দ্র করে যে বিতর্ক ছড়িয়েছে সেই প্রসঙ্গে মন্তব্য করেন জসওয়াল। তিনি বলেন, আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিছু খবর এসেছে, কিছু হিন্দু দেবদেবীর সঙ্গে অপবিত্র ঘটনা ঘটেছে, যার কারণে সেখানে প্রতিবাদ হয়েছে। আমরা আশা করি বাংলাদেশের সরকার সেখানকার চরমপন্থী লোকজনের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।